হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছে? আজকে এক ভয়ানক অদ্ভুত স্নাইপার যিনি কোনো কারণ ছাড়াই সব মানুষকে মারতে শুরু করে এবং এফবিআই টিমও তাকে ধরতে পারে না। শেষমেশ কিভাবে তাকে ধরতে পেরেছিল জানতে হলে দেখতে হবে আজকের এই অস্থির মুভির এক্সপ্লেশন। মুভিটি এতই জোশ যে আমি কতবার দেখেছি তার কোনো হিসেবে নেই। মুভির নাম অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মুভির শুরুতেই লস অ্যালেঞ্জেসের একটি দৃশ্য আমাদের সামনে হাজির হয় এবং এটি সর্বত্র নতুন বাতাসের সময় সর্বত্র আতশবাজি দিয়ে মানুষ ছাদে উদযাপন করছে। সবার মুখেই আছে শুধু আর হাসি। আতশবাজির আওয়াজের সুখ আছে, এর মাঝে আমরা রাস্তায় কিছু লোকের আওয়াজ শুনতে পাই। আমার মাথায় সব জায়গায় সরাসরি আঘাত করে, গুলি শুরু হয় এবং সর্বত্র মানুষ মারা যায়। তারপর দ্রুত পদদলিত ম্যাচ এখানে সারা শহরে খবর ছড়িয়ে পড়ে। সারা শহরে খবর ছড়িয়ে পড়ে। সে কারণে আমি নূর নামের একটি মেয়েকে দেখে আসি। মনে হয় তিনি একজন সিকিউরিটি পুলিশ অফিসার। এক নারীকে উত্ত্যক্ত করেন বারের মালিক। তারপর সে তাদের থামাতে ভিতরে ছুটে যায়। এই জন্য নিত্য নতুন এই বাইরের ওস্তাদ। প্রতিদিনই দুর্ভোগে থাকা মানুষের মধ্যে স্বস্তি রয়েছে, কিন্তু এখন সে কিছু বলার আগেই রেডি। কিন্তু সে খাবার পায়। শহরে অনেক জায়গা আছে, কিন্তু এ পর্যন্ত মানুষ খুন করেছে কিছু মানুষ, কেউ তাকে হত্যা করেছে। সে একজন স্নাইপার। সে আমার রাস্তার সব লোক পাঠিয়েছে, তাই প্রথম এবং আপনার গাড়ির রেস সে তার জায়গায় আছে এবং ভবনে প্রবেশ করছে। এটি ঘটে যেখানে একটি 18 বয়সী ছেলে, তাকে হত্যা করা হয়েছে। তার মা সেখানে কাঁদছে। ভিতরে গেলেই শাড়িটা নিয়ে যাও, লাইট অফ করে লাইট অফ করে মহিলাকে দেয়। তিনি বলেন যে আপনি আমার অন্য সন্তানদের যারা যাবেন এই সময় তাদের নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ। এখানে দলের বাকিরা এসেছে এবং সেই থার্মাল লেজার এর থেকে আমরা দেখতে শুরু করি যে এই রাস্তাটি শেষ হয়ে গেছে। তারা কোথা থেকে যেখানেই মানুষ হত্যা করা হয়, লোকেরা সর্বত্র তাপীয় লেজার ইনস্টল করে এবং তারা এক জায়গায় একে অপরের সাথে পরিচিত হয়, কিন্তু ততক্ষণ লোকেশনের কাছাকাছি চলে যায়। এটি একটি বিশাল বিস্ফোরণ আছে। তারপর এই জিনিস দেখে আমি নামাজ পড়তে লাগলাম। বাইরে এসে এই বিল্ডিংয়ের সব মানুষ, তারা সবার ভিডিও করতে বের হয় মনে হচ্ছে, কিন্তু কোনোভাবেই তাকে উপর যেতে হবে। বিস্ফোরিত হওয়ার কারণে তিনি পৌঁছাতে পারেন 17 তলা পর্যন্ত যাওয়া খুব কঠিন, তবুও মনে হয় সে ভিডিও থেকে আহরণ করে অনেক দূরে। হুই জাতি, হ্যাঁ, ভিডিও তৈরি হচ্ছে আরেকবার। 17 তলায় জাত পর্যন্ত প্রবেশ অধিকার। সেখানে মারা যাওয়ার পর তারা বিস্ফোরণ দেখতে পায়। এরপর সর্বত্র ছড়িয়ে পড়ে এই গ্যাস। এটি খুব বিপজ্জনক। অর্থাৎ নূরের একটা মাস্ক আছে। ধীরে ধীরে তার দম বন্ধ হতে শুরু করেছে। তারপর তাকে এগিয়ে যেতে হবে যাতে খোলা বাতাস। আমি শ্বাস নিতে পারছিলাম, কিন্তু কিছুক্ষণ পর সে জাত পতিত হইয়া অজ্ঞান হইয়াছে। তখন এখানে কিন্তু ভেতরে ঢুকতেই পুলিশ চলে যায়। প্রথমত আইএনডি লাইট মুখোশ পড়ছে। সবাই এই ফ্ল্যাটের কথা বলতে থাকে। কমলির জায়গায় অবকাশ নেই, সে সবসময় এই অবস্থায় থাকে। কারাগারের জায়গায় দিলে স্বস্তি পাওয়া যায়, কিন্তু তা কেন বিনা অনুমতিতে খুনি এখানে এলো? আমি চুম্বন খেলা ফুল স্নাইপার, সে খুব আছে, সহজেই 25 জনকে মেরে ফেললো। এবং তিনি যখন এখান থেকে চলে যাচ্ছিলেন তখন ইচ্ছাকৃতভাবে কিন্তু বোমাটি এমনভাবে স্থাপন করা হয়েছিল যে সমস্ত আলামত নষ্ট হয়ে যায় এবং তিনি আসলে প্রমাণ ধ্বংস করেছেন। এত খাওয়ার পর সবাই এসেছে, প্রাণ নিয়ে গেলেও পুলিশ ভয় পায়। একা আসার জন্য অনেকক্ষণ অপেক্ষা করা উচিত ছিল। এখন এইসব বিপজ্জনক প্রমাণিত হতে পারে। অফিসে আসা মাত্রই লোকজন সেখানে চলে যায়। পুলিশের সবাইকে জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু কেউই কোনো সঠিক উত্তর দিতে পারছে না। তিনি সবাইকে ল্যামার্কের সাথে পরিচয় করিয়ে দেন।
লবণ হয় যে কেউ একজন অত্যন্ত দুষ্ট অপরাধীর এর সংস্পর্শে আছে। তিনি সন্ত্রাসী নন, তিনি আমাদের মধ্যে আছেন। একজন মানুষ আছে যে বেঁচে আছে, কিন্তু সে খুব একজন ভালো ড্রাইভার এবং তিনি এটি প্রমাণ করেছেন। সেখানে একটি বোমা স্থাপন করে আমাদের সাথে করা হয়েছে এরকমটা। তার বিরুদ্ধে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, জানি না কে সে। তাই আমরা সবই তখনই এই চোখ কান খোলা রাখতে হবে। আমরা তাকে ধরতে পারবো, সে এই শহরেই আছে। কিন্তু সব মানুষ তাকে অনেক তিনি সব মানুষ করতে অনেক করেছেন, সেজন্য বিপজ্জনক বন্দুক ব্যবহার করা হয়েছে। প্রথমে আমাদের তার বন্দুকের বড় মধ্যে জানতে চান, তাহলে আমরা তার কাছে যাব। আমি নিশ্চিত যে খুব শীঘ্রই আমরা তাকে দেখতে পাবো। আপনি এই বোতাম ধরতে যাচ্ছি, শুনুন। তখন সবাই হাততালি দেয় আর আমরা যদি আলোর দিকে তাকাই তাহলে সব কফি হলুদ। তিনি একজন নিম্ন স্তরের কর্মকর্তা বলি সবাইকে বলেন। কফি পরিবেশনের পরে রান্নাঘরের ভেতরে ভিড়। তখন তার সঙ্গী বলে যে আমার মনে হয় এটা কিছু আন্তর্জাতিক অপরাধী যারা এখানে আছে। তামিলনাড়ু এসেছে বড় কোনো মানুষকে খুন করতে। সে বলে না, সে শুধু একজন পাগল মানুষ। মানুষ কি করতে আনন্দ পায় যখন দেখেছি। মানুষ যখন খুশি তখন তাদের উপর গুলি করে। যখন এটি শুরু হয়, ল্যামার্ক একটি বোতাম গুলি শোনেন এবং তিনি তত্ত্বটি খুব আকর্ষণীয় মনে করেছিলেন। তারপর আমাকে বলে যে তুমি ইনার বলে যখন আপনার হাতে হোয়াটসঅ্যাপ করার ক্ষমতা থাকবে, যে এই লোকটি লোকদের সাথে কাজ করা উপভোগ করে আর এই গল্পটা তাকে শান্তি দেয়। নইলে কেউ একসাথে 25 জনকে মারবে না, একের পর এক মানুষ হত্যা করতে পারে। এটা একটা বড় কথা। একজন পাগলই এটা করতে পারে, যে এই কাম সবচেয়ে উপভোগ করে। যাই হোক, এই কাজ তার জন্য খাবারের মতো। তখন সে পেট পর্যন্ত মানুষকে মারধর করে। পেট ভরে গেলে ভারত চলে গেছে, কিন্তু সে আবার ক্ষুধার্ত হবে এবং সে ক্ষুধার্ত হবে, মানুষকে হত্যা করবে। তারপর এই বোতাম শুনুন। ব্যাটলার্ক মুগ্ধ। সেজন্য সে তার বাড়িতে এখানে এসেছে। পরে সে দিনের বেলায় সাঁতার কাটতে যায়। যা ঘটেছে সব তার মনে। কিছুক্ষণের জন্য দূরে যান এবং তারপরে ভোরে পুলিশের ফোন আসে। অন্যরা আমাকে বলে লামরা আপনার সাথে দেখা করতে চায়। যদি থাকে তাহলে এখান থেকে বের হয়ে জাতি হাই পর্যন্ত পৌঁছে যাবে, ক্যাফেতে আছে। তখন সে ল্যামরা তার দৃশ্যের সাথে কথা বলছে। সেই দৃশ্য আমাদের বলে দেয় মিডিয়ার লোকজন। আমাদের এই খবর খুব বেশি ছড়ানো বন্ধ করতে হবে এবং এর সাথে আমরা জনসমাবেশও দোলা দিতে হবে। তবেই আমাদের সন্তান হবে। কারণ আমি মনে হচ্ছে আবার মানুষের স্বার্থে তার এই কথা শোনার পর মেরে ফেলবে। দৃশ্যকল্প বলে যে আমরা যদি এটি করতে পারি না, এটা করতে পারলে আমরা মানুষের মধ্যে আরও জনপ্রিয় হব। আপনি যদি খুব বেশি পরিধান করেন তবে আপনি নিজেই কমে যাবেন। শুধু তার জন্য যত তাড়াতাড়ি সম্ভব এটি করুন। ধরে আমরা আর কিছু করছি না, এ তো খেয়ে অফিসার এখান থেকে চলে যেতেন হয়। আপনি যে খুব বুদ্ধিমান, আমি চাই যে আপনি আমার সাথে একটি বিশেষ এজেন্ট কম। এখন যেমন শোনার পর ইন্দোর চক একটি জাত, কারণ এটি একটি ছোট অফিস হয়ে গেছে। তুমি তাকে বুঝে এটা কি সত্য যে শুধু আপনার মতো মানুষদেরই প্রয়োজন? কারণ আপনি খুনির মাইন্ড সেট বুঝতে পেরেছেন। আপনি যদি এটি চালিয়ে যান তবে আমরা কিভাবে এটি কমাতে পারি? আমরা এত কিছু না খেয়ে মেরে এগিয়ে যাব। কিন্তু জি নামের এক লোকের একটা সার আছে বলে সে শুধুমাত্র আমি আপনার দুই দেবদূত বিশ্বাস করি।
কিভাবে আপনি বলছি এটা করতে পারেন? এটি যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করা খুব কঠিন। এটি একটি দুর্দান্ত সুযোগ, এটিকে নষ্ট করবেন না। এত খাওয়ার পর এই তিনজন আসতে হবে। অফিসে ফিরে শেষ কথা বলা শুরু করুন। মানুষ কিভাবে খুনির কাছে পৌঁছাবে? প্রথমে এই লোকেরা সমস্ত সিসিটিভি ফুটেজ নিয়ে যায়, দেখা যাক কি আছে এতে। কিন্তু এই লোকেরা এখানে কিছুই পায় না। আপনি যখন কিছু করছেন, এই শাড়িটি নিন, জিনিসের নোট তৈরি হবে, তবেই মানুষ একে একে ভেতরে থাকা সব অফিসারকে বুলেট যারা তার যারা তারা কি অনুভব করে এবং বলে এখন পর্যন্ত তাদের তদন্তে যা উঠে এসেছে তাই সব এখানে আছে। তাদের গবেষণা করে চলে যাওয়ার সময় একজন অফিসার বলেন সেখানে তিনি একটি গ্রেনেড রেখে যান। একজন অফিসার বলেছে যে বিস্ফোরণ হয়েছে সে বন্দুক নিয়ে রাস্তায় ঘুরছে। সে বন্দুকটার এটি অনেক পুরানো, তাই এটি কোনো ডাটাবেজে পাওয়া যায় না। তাহলে বন্দুকের কোনো তথ্য থাকবে না। এই মানুষগুলো যত শুটকিতে যায়, দেখতে দেখতে সব লাশ দেখার পর তারা বুঝতে পারে খুনি অধিকাংশ মানুষের মাথায়। আমি রাস্তা আর সেই সাথেই কিছু মানুষকে বুকে, কিছু মানুষকে ঘাড়ে। যেখানে মানুষ সে মারতে চেয়েছিল ওখানেই আমার রাস্তা, যাতে তারা এক ধাক্কায় মারা যায়। তাদের অধিকাংশ এই খুনিকে পছন্দ করে না। খুব পেশাদার এবং এখানে কেউই নেই, এর মধ্যে কোনো পার্টনার নেই, প্রতিটি বয়সের মানুষ। কিন্তু এসব দেখতে দেখতে এরপরে এই লোকেরা এটি বুঝতে পারে খুনি শুধু একজনকে হত্যা করে, নারীকে নয়। ডাক পাই কেন পাইলাম না। তারপর এই লোকেরা ওই জায়গায় যায়, জীবন মৃত্যুর সাথে মিলিত হয়। বন্ধুরা বলে যে আমি শাক পেয়েছি। তুমি কিভাবে জানলে যে সে আমার বন্ধু? বলে যে নিজেকে রুমে খুঁজে পেয়েছে। তারা দুজনের সঙ্গেই তিনি বন্ধন রেখেছিলেন। ক্যামেরা না খোলার প্রতিবেশী দরজা খুলে দেন। তিনি প্রতিবেশীর খোলার চেষ্টা করেন। পুলিশ দরজায় আসতেই হুমকি দেয়। পুলিশকে তিনি জানিয়েছেন তাদের মেরে ফেলবে। আমি মনে করি এটা সে লোকটা করার পর এই কথা শুনে তুমি হত্যা বললে আমি আর পাগল হয়ে গেছি। তার কাছে বন্দুক আছে কি না? বন্ধু বলে জানো না। লামার বলে সে প্রথমে এই জিনিস খোঁজে। এটা শুধু একটি, সেখানে এটি কিশোর ছেলের জন্ম হয়েছে। কিন্তু বন্ধু তাকে বলে যে ল্যামার্কের তার কোনো শিক্ষা নেই। সে তার এজেন্টকে বলে যে সে দরজা ভেঙে ভিতরে যেতে পারে, কিন্তু তারা দরজা ভাঙার সাথে সাথে একই কাজ করে। ছেলেটা ভয়ে ভেতরে চলে যায়, জানালা থেকে লাফিয়ে পড়ে যায়। মার্কের বন্ধুকে আপনি কি ধরনের জাত জিজ্ঞাসা করছিলেন? ছেলেটা কাছে কি কোনো অস্ত্র আছে? তাহলে বন্ধু বলে যে না। শোনার পরিবর্তে মার্ক রেগে যায় এবং বলে এজন্য আমরা তাকে ধরতে চাই, যাতে সে আরও নিরীহ মানুষকে হত্যা করে নিবে, কিন্তু বিনিময়ে আমাদের কারণে নিরীহ মানুষ। আমি ভেবেছি আজকে এখানে যা হতে পারে আপনার নিজের মতো করে উত্তর দিতে হবে। সে রাগ করে এখান থেকে চলে যায়। তারপর আমি সেন্ট্রাল লার্মাকে তাদেরকে বলি যে আবার আপনারা এই কাজটি শুরু করতে পারেন। শেষ তার অ্যাপার্টমেন্ট আঁকা, যারা অনুষ্ঠান ভিত্তিক প্রবেশ করেছিলেন বিস্তারিত। তারপর এই লোকেরা তিনজন চিত্রশিল্পীকে জিজ্ঞাসা করলেন আজ আমি এটা শুরু করি। কিন্তু এই লোকেরা কিছুই করবে না। একজন চিত্রশিল্পী তার সন্তানকে নিয়ে এখানে বলছে কারো উত্তর শোনার বদলে নূর তাকে সন্দেহ করতে শুরু করে। যখন লামার সে নারীকে তার সন্তানকে নিয়ে যেতে বলে, জো এবং সে শিশুর সাথে বাইরে। এটি একটি জাত। আপনি নিজের হত্যা এবং নিজেকে জিজ্ঞাসাবাদ এভাবেই ছবি পায় নূর। তার অ্যাপার্টমেন্ট
অ্যাপারম্যান যখন সে মনোযোগ সহকারে দেখতে শুরু করে তখন সে দেখতে পায় লোকটির সে স্যানিটেশন রিপোর্ট সঠিক পায়। অ্যাপার্টমেন্টের টয়লেট থেকে নমুনা নেওয়া হয়েছে। মানুষ এই নমুনা জন্য নয়, খুনের কাছে কুমিরের দিকে তাকাতে থাকুন সেজন্য এখানে। কিন্তু ল্যামার্ক তামিলনাড়ু গিয়ে তাকে বলে এই লোকটি আয়নের ঘাটতি রয়েছে এবং এটি আমিষ ও প্রোটিনের গল্প নয়। বিষয়টি শোনার পর বিমার প্রতিবেদন নিন ট্যাক্স দেরি এবং বলে আমি হতে পারি। এ তো খাওয়ার পর তিনি বিশেষজ্ঞ নয়। অফিস হলে অফিসে যায় এলেন, বাড়ি যাওয়ার পরও তারপর ল্যামার্ককে তার গাড়ি থামাতে হবে। মনে হচ্ছে এখানকার পুলিশ থেকে এই খবর আসছে। তাকে টেনে নামায় এবং বেসমেন্টে বলে যে এটা তোমার রাস্তা। কোলাহল শুনে পুলিশ সদস্যরা এখানে এসেছে। আমি এখন কাউকে ডাকিনি। দিন তার কথা শোনে না। এক 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 করে তারপর সব পুলিশ এখানে করতে শুরু করে। তবে আরও পুলিশ আসে যাতে এই পুরো জায়গা এবং পেছন থেকে উড়িয়ে দিতে পারে। সে পালিয়ে গেলেও প্রথমে নূর তাকে বুঝে বলে তোমার মতো আমিও পৃথিবী থেকে বিচ্ছিন্ন, ঘৃণা করা হয়েছে, কিন্তু আপনি নিরাময় করতে পারেন। এ তো খাওয়ার পর দুজনে মারামারি শুরু করে কিন্তু দিনের উপরে পুরো জায়গায় বিশ্বাস করে না। সে এখান থেকে পালিয়েছে কিন্তু এখন সেও বেঁচে আছে। সে পিছনের দরজা থেকে এসেছে, পুলিশের সাথে থাকে এবং সবাইকে জানায় পুলিশের দল কোথায়। সবাই একটু ভয় পেয়ে অনুসরণ করতে থাকে। লোকজন তাকে বাড়িতে নিয়ে গেলে সে তার বন্দুক তুলে নেয়। এগুলো কিন্তু রাস্তায় হাঁটার জন্য। তাকে হত্যা করার আগেই পুলিশ তাকে মেরে ফেলে। আমরা পরে গেলেই তা বুঝতে পারি। ল্যামার্ককেও দেখতে মৃত দেখেই সারা শহর খবর ছড়িয়ে পড়ে। তিনি দোহাই দিয়ে হত্যা করা হয়েছে। যাদের স্বাস্থ্য ভালো, সর্বজনীন, তারা ডেলিভারি কত ভালো ছিল। পুরস্কার গ্রহণ এবং পুরস্কার গ্রহণ করা উচিত। স্বামীর নামে সব অধিকার আছে। মানুষ মারা যাবে তবেই তাদের স্থানান্তর করতে হবে। এটি একটি বিশেষ এজেন্ট হিসাবে তিনি করবেন। এই মুভিটি এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।